আজকে সকালে উঠিয়া কত সময় ফতে দিয়াটা কিরা করলাম। আর দেখেন এখনও কুয়া বড়ইছে, সকাল বাজে 6:30 7টা। আর খুব বেশি তো ঠান্ডা সকাল সকাল লাগে। আর আবার দুপুর হইলে খুব বেশি গরম লাগে, রৌদগুলো খুব কড়া হয়ে ওঠে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে আবার লই আইছি নতুন আরেকটা ভিডিও, লিটিল লাইফ ব্লগ দেখিয়া। স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা, আশা করি আপনার আর ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করিয়া আমার এই ভিডিওর লগে আছে সবরে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব না করি এখন ভিডিও দেখছো, দয়া করে সাবস্ক্রাইব করিয়া আমার এই ভিডিওর লগে থাকিও। আর পাশের বেলাইকন অন করে রাখিও, ভিডিওটা দেওয়ার লগে লগে আপনারা নোটিফিকেশন পাইলিবাই। আর এখানে দেখো মানে সকালকুর বাসন পরিষ্কার করিয়া, আর সকালে তো রাত্রের বাসন শেষ হয়ে গেছে, দুই যখন লইছি। আর সকালে চা নাস্তা করার পরে একটা বাসন বার হয় আর তো ওটাই এখন পরিষ্কার করিয়া। আর আজকে সকালে আমার মেয়ে ছেলে তিনজনে আর চা খাইছেন, তেন আর সকালে চা খাই না, স্কুলে যাই গিয়া। আজকে সকাল সকাল উঠিয়া আর নামাজ পড়িয়া হতিছুন না, তেন লাগ গেছেন ফড়াত। বাদে হইলাম তে ঠান্ডার দিন চা তোলা সবরে দিলাই, তেন চাও খাইয়া আর তার লাগে একটু বেশি বাসন বার হয়েছে। বাসন বার হয় তারা সব সময় ছোটো ছেলে আসুন, তাই বিস্কুট একটা খাইলে তার একটা প্লেট লাগে, বা যে কোনো জিনিস খাইলে তার একটা প্লেট বা কিছু একটা লাগে, ওই হিসাবে আর বেশি বাসন বার হয়ে যায়। আর ঠান্ডার দিন বাসন ধুইতেও মানে কিলা লাগে, ট্যাঙ্কির পানি তো খুব বেশি ঠান্ডা থাকে। আর 2-3 দিন থেকে ভিডিও দিতে পারি না, তোর একটা অসুবিধা থাকার কারণে ভিডিও আর দিতে পারি না। আর সবসময় ভিডিও করা হয় না। আর যে কোনো জিনিস মানে ভিডিও করার মন থাকে, এরপর হইলে যুগের যুগ কোনো কাজ কাম করিলে আর ভিডিও করার জিও থাকে না। আর এখানে আমি বাসন পরিষ্কার করে লাইছি, আর আমার বই নিয়ে এখন আর কয়েকটা বাসন রয়েছে আর সবজি অতা জিও করিয়া ও বাসনগুলো আর তাই পরিষ্কার করছেন। পরিষ্কার করিয়া এখন সব বাসন পরিষ্কার করিয়া ফাঁকর মুছিয়া উচিয়া গ্যাসের চুলাগুলো মুছিয়া সব পরিষ্কার হলাইছেন। তো পইন থাকলে আমি আমার তো কাজ করতে লাগে না, তাই ফাঁকঘরের বাসন সপ্তাহ আর পরিষ্কার করিলাইন। আর নিজের বইন থাকলে আর এই সপ্তাহেও ভালো লাগে, আতর খাম মানে লগালগ নিয়ে খরই নারী। আর এখানে তখন আমার ছেলে স্কুল থেকে আইসন, তাই সিঙ্গাড়া লই আইসন একটা দোকানও, আর সিঙ্গাড়া দাঁড়ার স্কুলের আর একটা দোকানে সিঙ্গাড়া বেচইন। তো সিঙ্গাড়া এগুলো খাইতে খুব মজা লাগে, গরম গরম সিঙ্গাড়া বানাইয়া দে, জায়গাত উবাইয়া আর সিঙ্গাড়া বানাইয়া দে অর্ডার দিলে। মানে ছোটো ছোটো সিঙ্গাড়া, আর এমন দাম মনে ফার্স্টে খাওয়ারি হটা ভালো লাগে। আর আইজ আমি নতুন আলু পরিষ্কার করি, আর এখন এটা তো বালিয়ালা খুব বেশি দেখে নতুন আলু এটা। তো আজকে নতুন আলু দিয়ে একটা ডাইল রান্না করবো আর মাছ আর শুটকি দিয়া, তাই খাইতে এটা খুব বেশি ভালো লাগে। আর এটা রান্ধিলে আর সবে খাইন, গোসা না হইলে। আর শুটকি আমি ছোটো ছোটো করে দিই না, কিছু বড় হিসাবে দিলাই দিলা শুটকি আর যে হয় না আর গলে না। এখানে দেখুন কয়েকটা গাছ আর খাটিয়া দরু মানে জহরা হয়েছে, একটা মানে বেটা ইয়ার দরু ফারিয়া দিছে। আর আমরা তো দুই পরিবার, আর 2 ভাগ হয়েছে দরুইগুন, এখন মানে যার যারি বাটারি নিয়ে রইদও দেওয়া ওর। তে আমার বই নাচন আর আমার মেয়ে বড়জন ছোটোজনে সাত দিতরা সব দরু নিয়ে আর উফরে ফেলানি ওর। তো নিচে আছে জায়গা আর ফেলাইয়ের না উফরে, আর এতলা বেশি রোদ থাকে সবসময়, সকালে উঠে আর পুরা বিকাল 4টার সময় রোদ যায়, ওই হিসাবে আর উফরে নিয়ে ফেলানি হয়েছে। এখানে আমি এখন মাছ ভাজিবার লাগি ফ্রিজ থেকে মাছ বার করিয়া আর কইলাম মাছ ভাজি করিলাই। আর এখানেও দেখেন একটা এখন মাছ ভাজি বই আইসি, এখন বড়ই ফাড়িতরা গাছের বড়ই কয়টা ফাড়াওয়ার তে চাটনি খাবার লাগিয়া। আর ফয়লা গাছ থেকে মানে বড়ই ফাড়াওয়ার, আর বড়ই ফাড়া হয়েছে না কিছু, আর এলে দেরিতে ফাঁকে এগুন। আর এখন অত বেশি বাকিছে না, কিছু ইসারাঙ্গা হয়েছে, তারপরে কয়টা ফাড়িয়া এখন চাটনি বানানি আর টেঙ্গা জিনিস রই 2টার বাদে খাইতে মজা লাগে। আর আবার আমার তাই নারী বড়ই চাটনি খড্ডা, আর আমি মাছ ভাজি বইছিলাম এখন জহরিয়ার। আর গরো একজন এক্সট্রা খেয়েও থাকলে আর ধরো যে কোনো কাজও হেল্প হয়, ওই হিসাবে আর যে কোনো ফাজিল একটা কাম করা যায়। নাইলে একলা একলা কাজ করতে করতে পরে অন্য কোনো জিনিস করা যায় না, মানে শখের কোনো জিনিস করা যায় না। এখানে এখন বড়ই কুটিতরা এখন তো বালিয়া নাই আর বড়ইগুন এমনি কষা টাইপর, কিন্তু চাটনি বানানোর বাদে খুব বেশি মজা লাগছে খাইতে। টেঙ্গা জাতীয় জিনিস কয়েকজনে মিলিয়া খাইলে খুব বেশি মজা লাগে। আর এখানে দেখেন এখন চাটনি মাখাওয়ার। আর এখানে বড়ি চাটনি করি আর এখন সব বাড়িতে আসন্ন হিসাবে আর চাটনি করা একলা খালা তো খাওয়া যায় না। চাটনি করিয়া বই ন আসন, আরও আমার 3জন আসন, আমার ছেলে মেয়ে আর আমার জালরেও দিমু, সবে মিলিয়া বড়ি চাটনি খাওয়া হইব।
আর দেখেন এখানেও কলা পাত্তার টুমা আর কাটিয়ে আনা হয়েছে। তাই আমি আমার সরুতারে মানে কইসলাম তুমি তেন খালি সবসময় বাসন ভরাও খেয়ে দই দিতে পারো না বাদে তেন তেন কইসন তার কলা পাত্তা কাটিয়ে আনিলেই কলা পাত্তা কাটিয়ে আনিয়ে তেন তেনও আসা মানে চাটনি খাইতরা। আর এখানে আলু সিদ্ধ বই দিছিলাম এখন ওগুন আর চুলাও আর আলু সিদ্ধ ওগুন তে নতুন আলু তো সিদ্ধ করতে বেশ সময় লাগে না, সিদ্ধ হয়ে যায় লগালগ সিদ্ধ হয়ে গেছে। আর এখন ওগুন চুলিয়া ওগুন মানে ডাইল বানাইলাইমু এগুন গরম গরম চুলার পরে তো গরম থাকে আর দি মাখা যায় না, যার কারণে আমি এক্সট্রা একটা জিনিস দিয়ে আর কুটনির যে এগু দিয়ে আর এগু পালা করে গলাইয়ার আর গলাইয়া ডাইল বানাইমু। আর এখানে যখন পুরো গলি গেছে একদম মানে বোঝা যায় আটা গুলিয়া জেলা কালার ওগুলো হয়ে গেছে। এখানে খড়াই বইছি, খড়াইত মাছ ভাজি করিয়া তেল রইসল নিছে, ও তেল কইলাম মশলা ফেলাইয়া পেঁয়াজ রসুন ফেলাইয়া আর ও তেল বানাইলাই। তে মাছ ভাজির তেল এমনি তো রইয়া জই যাইব মানে লাস্টে ফেলাইতে লাগে, কোনো সবজিত দিলে আবার উঠি যায়। তে কইলাম এখন সবজিত দিলাই বাদ হইতো না ভালো হইব, ওই হিসাবে সব মশলা দিয়া এখন ডলাছাড়া করিয়া। আর আলু ডাইল এটা মানে ছোটো মাছ দিয়ে খাইতে বেশি মজা লাগে আর বড় মাছ দিয়ে খাইতে মজা লাগে। আর নতুন আলু মানে সব কলে ভালো লাগে খাইতে, কোনো সময় আস্তা ছোটো ছোটো আস্তা আলু ইলাও ভালো লাগে খাইতে আর গলাইয়া খাইতেও ভালো লাগে। আর এখানে আমি শুটকি দিছি, কাঁচামরিচ দিছি আর শুটকি আস্তে আস্তে দিছি, কাটিছি না, কাটিলে তো গোসা বাড়াই দিব, গোসা বাড়াইলে আর আমার মেয়ে বড়জনে খাই না, এখন খাইতে নাই, এখন আস্তে আস্তে থাকো। আর এখানে এখন মশলা পালা করে যে বাজিয়া অল্প তোড়া আর হলুদ দিছি, আর কোনো মশলা দিতাম না, কাঁচামরিচ তো আছে আর মরিচের গুঁড়া দিতাম না আর ধনিয়া দিতাম না। আর এখন তোড়া পানি দিয়া মাছ ফেলাই দিমু। কেন বালা করে মশলা কষাইছি মানে বাজি এখন তোরা মানে পানি দিছি, পানি দিয়া এখন মাছের মাথা আছে মাথা দিমু আর ফেটি আছে বড় মাছ তো মাছের ফেটি আছে বালা ফেটি দিমু। আর ফেটি দিয়া কত সময় আর এগুলো উতরাই লইমু। আর ভাঙ্গিয়ে দিলে সব মনতে লাগে আর খুব বেশি আর জিও বার হয়, মানে মাছের একটা জিও আর ওটা বার হয় মানে খাওয়াত মানে মজা লাগে। কিন্তু ভাঙ্গিয়ে দেওয়ার পরে গোসা হয়ে যাব, গোসা হওয়ার পরে আর খেয়েও খাইতে নাই, ওই হিসাবে আর ভাঙ্গিয়ে দিছি না, কইলাম আনা ভাঙ্গিয়ে দিলে আর মাছ জায়গাত আস্তে আস্তে রইল আর ডাইল খাইবা। আর এখানে এখন দেখেন আমি উতরানি আইছে পুরা উতরাই গেছে, মানে কত সময় 10-15 মিনিট লাখান উতরাইছি, উতরাইয়া এখন আলু যে ডাইল করিয়া রাখলাম গুঁড়া করিয়া ও ডাইল আলু গুণ ফেলাইয়ার আর কিছু ঘন হয়ে গেছে। আর পরে তোরা আরও পানি দিয়া তোরা পাতলা করছি, তে ডাইল অত মানে ঘন তো খাওয়া যায় না, একদম মানে ঘন হওয়ার বাদে খাওয়া যায় না। তে খড়াই ছোটো আর আর তোরা জিনিস হয়ে গেছে বেশ, আর একদম বোঝা যায় আর হয়ে গেছে বেশি ঘন হয়ে গেছে। পরে আর তোরা পানি মিলাইয়া আর তোরা পাতলা করছি। তো ডাইল তো খাইতে কিছু পাতলা আর অত বেশি পাতলা নাই, বেশ পাতলাও খাওয়া যায় না, কিছু তো একটা পাতলা হইতো আর একদম মানে যে হয়ে গেছে বেশি ঘন হওয়ার বাদেও খাওয়া যায় না। তো এইখানে দেখো আমি তোরা পানি দিছি দিয়ে তোরা পাতলা করছি, পাতলা করে এখন ধনিয়া পাতা দিলাইছি, ধনিয়া পাতা দিয়ে এখন পুরো ডাইলর কালার হয়ে গেছে সুন্দর হইয়া। আর এখন তো উতরাইয়া গেছে, উতরাই গেলে বেলা করে উতরানির পরে একটা সেন্ট বার হয় আলু ডাইলর খুব মজা লাগে। আর এখানে দেখুন পেঁপে দুইটা আখতা দেখছি মানে কিছু লাল হয়েছে, তে পেঁপে তো লাল হওয়ার বাদে আর তাকে না ফাঁকিয়ে খাইলাইন। একটা নিচে আমার ফাঁকগড়ের জানালার মুখও ইনার ফাঁকিয়া ইয়া খাইতে পারছে না, আখতা দেখি দুইটা আরে কিছু ফাঁকনা হয়েছে, তা হলাম দুইটা ফাড়িলাই। আর দুইটা ফাড়াত লাগিয়ে ফাড়ার বাদে দেখি এগুলো খুব বেশি নরম আর একদম মানে ফাঁকি গেছে বেশি, তা বললাম নিচে পড়লে তো এগুলো এখন ফাটি যাইব, একটা কাপড় দিয়া নিচে একটা কাপড় দিয়া আর টানটানটে ফাড়াইলাম। বেশি উঁচা তো নাই আর কাপড়ও নাই, কিছু মিডিয়াম মারি জায়গা আর উন্নার মাঝে মানে লইয়া ফাড়িছি। আর নিচে ফোড়ার বাদে ফুরা মানে ফাটি যাইব আর সফল খাওয়া যাইতো না, আর বেশি ফাঁকনা হওয়ার বাদে কেউ যে করা যায় না। আর এখানে এখন আনিয়া এগুন চলিলে ইয়ার আর মানে একদম ফাঁকি গেছে, তখন ফাঁকা বোঝা গেছে না, কিন্তু ফলার বাদে আর এই জিনিসটা আত লওয়ার বাদে বোঝা গেছে একদম মানে বেশি আর ফাঁকি গেছে। তো খাওয়া তো অত মানে আমার গাছের সফলতা তো বেশি মিষ্টি নাই মানে মিঠা নাই আরে, কিন্তু এই সফল এখন নতুন নতুন গাছ এগুলো একবার আর ভাঙি গেছিলো মাঝখানো, পরে আবার ওখান থেকে হয়েছে হইয়া সফল ধরছে। আর খাওয়া তো খুব বেশি মজা মিঠা হয়েছে সফল এগুন, আর দেখতে ওলা সুন্দর কালার এগুন খুব সুন্দর আর কালার হয়েছে। আর এখন সবে আর তো সফল মানে খাওয়া হওয়ার আর এমন বেশি
ভালো লাগে না আমার বড় মেয়ের তাইনার একটুমা খাইয়া আর খাইতে না তান ভালো লাগছে না, আর আমার খুব বেশি ভালো লাগছে। আমি খাইছি 2 টুমা, আর সবেও খাইছেন। আর এখানে দেখো রামাইশ গাছ লাগাইছিলাম, তো ফলে লাগাইতে মনে করছি তা ধরতে উঠতো না হয়তো। আর এখন দেখি গিয়া রামাইশে ফুল দিছে, দরিয়া ফুলও দিছে, আর তো হেরে দূরে 1-2টা আর ধরছে। আর রামাইশের জাতিগুলো এমনি খুব বেশি ভালো। আগে একবার আমার ডালাই উফরে হয়েছিল, কাডঙ্গ হয়েছিল, বহুত দিন খাইছি আর মানে রামাইশি গুণ। আর এখন এগুন ধরা দেখি আর বাক্কা বালা লাগার হইয়ার লাগা নিয়ে মানে বালা হয়েছে। আর জায়গা এখান কিছু গিসগিসা টাইপের হয়ে গেছে, আর এগুলো চইলে আরও জইল নে। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিও লাগিয়া আপনারা অপেক্ষা করবা।